ভিডিও স্টার্টের আগে এক জায়গায় বসতে হবে আমাকে। দরজা লক হয় না, হয়ে গেছে। আমার বন্ধুর সাথে ঘুমায়। তো ভিউয়ার্স, এবার আমি আবার কিছু একটা আর্জেন্ট কথা নিয়ে। বুম প্রমিস জানি না করছিল কি করেনি, কিন্তু এপিসোড 57-এর মধ্যে বুমের চ্যানেলের মধ্যে টাইটান ক্যামেরাম্যান যখন জিম্যানের গায়ে হাতুড়িটা মাইরাই দিছিল, তখন সে মনে করলো যে জিম্যান তো খতম। এখন আমার একটা হাতুড়ির পাওয়ার এত শক্তিশালী যে জিম্যানও খতম করে দেবে। কিন্তু এটাতে শুধু ডাব্বা ফাটছিল, ও মরে নাই। কারণ সেই সময় হাতুড়ির থেকে ওজন কম হয়ে আসলো, আর ওজন কম হওয়ার জন্য জিম্যান মরে নাই, আর হাতুড়ি জীবনের টাপলি খায় সাইডে পড়ে গেছে। আর এরপরে কি জিম্যান উঠে আবার সাইড দিয়ে ঘুরে আসছে। টাইটান ক্যামেরাম্যানের মনে হয়েছিল জিম্যান মরছে, কিন্তু সে যদি ভাবতো যে জিম্যান মরেই নাই, তাইলে তো জিম্যানডারও হাতুড়ি দিয়ে মারতে মারতে একেবারে মাইরাই লাইতো একেবারে। আর এরও আগে ওর ওয়েপনগুলোকে ড্যামেজ করতো। ঠাস করে চুরে মাটির মধ্যে হাতুড়িটা পাওয়ারটা একেবারে পারা সাইড একেবারে মারতো, তো জিম্যানের ঢাই আগেই হয়ে যেত। আর তারপর কি টাইটান ক্যামেরাম্যান এমনি জিতে যেত। যদি যদি এই এপিসোডের মধ্যে থাকতো আমাদের টাইটান টিভি ম্যান, ওইটাও 2.0 3.0 না, 3.0 এর কাছে তো এনে ছাতির মধ্যে স্পিকার না টিভি আছে, টিভি আর এনের মধ্যে ছাতি নাই, আবার জায়গাটাও শুরু হয়ে গেছে। তাই টিভি ম্যান 2.0 হইলে ও তো টাইটান ক্যামেরাম্যানের এভাবে ভাবতোই না যে জিম্যান মরে গেছে। কারণ জিম্যান অনেক বড় একটা প্রজাতি, ও এতটুকু হাইট থেকে পড়ে কেন মরবে? ওর জন্য কি এটা কোনো ভয়ের কোনো ব্যাপার হইলো? ওর হাইট কত বড়, ওর পাওয়ার কত, ওর শক্তিশালী কত, ওর শরীরের পাওয়ার কত, ও এমনি হার মানবে কেন? আবারও যদি এমনি জিম্যানরা ফালায় পড়তো, আর সেই জিম্যানের গায়ে লাইট মারলে পিছন বার্তা সে সফল হয় নাই। আর জিম্যান ফেকটা মরে গেছিল, কিন্তু এও যদি ফেক হয় তাহলে এর গায়েও আগুন জ্বললো, আর ফাইটটা একেবারে মাইরা লাগতো টাইটান টিভি ম্যান হবে তো। আর তারপর কি গায়ে আগুন লাগার পর যদিও মরতোই না, স্পিকারের ব্যবহার করতো টাইটান টিভি ম্যান। তার স্পিকারের ব্যবহার আগে টয়লেটদের সানগ্লাস ভাঙ্গা ছাড়া কোনো কাজে ইউজ করে নাই। তাই যদি সেটার মধ্যে পাওয়ার হয় তো পাওয়ার থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু পাওয়ার না থাকলে একটা সমস্যা, যে এমনটা হয়ে যাবে।
তো টাইটান ক্যামেরাম্যান যদি জিম্যানের ওয়েপনগুলো ভেঙে ফেলে বা একটা জোরে সাউন্ড দেয় যেটার মধ্যে বড় বড় প্রজাতিও মরে যায়, তাহলে জীবনের গায়ে আগুন লাগার পর ফাঁস ফাঁস আর ফাঁস হয়ে যেত। কিন্তু ও রিয়েল হইলে এমনি তো আগুন তো লাগতোই না। প্রথমবারের মতন যদি জীবনের গায়ে আগুন লাগেই নাই, আরো অনেক অনেক লাইট খেয়েছে, তো তাইলে ভাইবা নাও কিছু নতুন হয়ে গেছে সিরিয়াল জীবন। তাই আর টাইটান টিভি ম্যান নিজের সাউন্ড ব্যবহার করে ওরা একেবারে দূরে ফেলায় নাই, পুরা সাউন্ড ব্যবহার করে ওর কানটা পর্যন্ত ফাড়ায় মেরে আছে একেবারে। টাইটান টিভি ম্যান হইলে জি ম্যান মরা ছাড়া আর বাঁচত না। টাইটান ক্যামেরাম্যান তো ভাবছিল বাহ আমার খাতুরি খেয়ে মরে গেল, কিন্তু জি ম্যানের হেড অনেক পাওয়ারফুল, ও একটা হাতুড়ির মধ্যে মরবে না, কারণ হাতুড়ির ওজন কম হয়ে আসছে। আর যখন ওর হাফ ওজনটা ছিল সেটার মধ্যে তো জি ম্যানের একটুও ক্ষতি হবে না, আর সে মরবেও না। তার কাছে টাইটান স্পিকারম্যানের বেশি চিন্তা ছিল, এই জন্য সে টাইটান স্পিকারম্যানকে ধরার জন্য তাড়াতাড়ি জি ম্যানের হাতুড়ি মারি ভাগছে। টাইটান টিভি ম্যান হইলে তো জি ম্যানের একেবারে জি ম্যানের একেবারে কানের মধ্যে থুল থুলা একেবারে মাইরা তারপর যেত স্পিকারম্যানকে ঠিক করতে। টাইটান ক্যামেরাম্যান যদি ওয়েট অফ যদি টাইটান ক্যামেরাম্যান গেলই না স্পিকারম্যানের দিকে, তাইলে 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 তাহলে আমি কি বলতে পারি, জিম্যানরা হাতুড়ি মারার পরও নিচে গিয়ে চেকিং করলো যে জিম্যান মরলো কি না। যখন প্রমাণ পাইলো জিম্যান মরলোই না, তো তখন সে আবার সাইড থেকে হাতুড়ি উঠায় আবার জিম্যানকে পেটানো শুরু করলো, এবং হাতুড়ি মারতে 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 যতক্ষণ না জিম্যান মরতেছে ততক্ষণ পুরো একেবারে পাওয়ারটা লাগায় মারছে। ও তো আসমানের মধ্যে মারছিল, তাই জিম্যানের হেডের বেশি ড্যামেজ হয় নাই, কিন্তু এখন সে জমিনে ছিল, একেবারে চ্যাপটা হওয়ার সুযোগ পর্যন্ত লাগিয়ে থাকতো যদি টাইটান ক্যামেরাম্যানের হাতুড়ির সাইজ যদি বড় হতো। তো মারতে 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 একেবারে খতম করে ফেলতো জিম্যানরে, তারপর গিয়ে স্পিকারম্যানের দেখতো। কিন্তু তখন তার বয়স হয়তো আগে এই জিম্যান হালার পর হালার মাইরা নেই, তারপর ওর দিকে যাবো। থ্যাংকস, ভাল লাগলে কমেন্ট করো।